আমরা তো জানি পুরক্ষণ কি। পুরক্ষণ হচ্ছে এমন দুইটি কোণ যাদের সমষ্টি 190 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারি যে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি তাদের একটিকে অপরটির পুরক্ষণ বলে। অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো, আমাদের যদি কেউ জিজ্ঞেস করে বা আমরা যদি বের করতে চাই যে 60 ডিগ্রি কোণের পুরক্ষণ কত, তো আমরা কি করব, 90 থেকে 60 বিয়োগ করব। তা 90 থেকে 60 বিয়োগ করলে কি হবে, 30 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোণে পুরক্ষণ হচ্ছে 30 ডিগ্রি, বা 45 ডিগ্রি কোণে পুরক্ষণ 45 ডিগ্রি। অর্থাৎ যে দুটি কোণ যোগ করলে 90 ডিগ্রি হয় তারাই হচ্ছে পুরক্ষণ। তাহলে 0 ডিগ্রি কোণের পুরক্ষণ কত হবে, 0 + 90 = 90। সুতরাং 0 ডিগ্রি কোণের পুরক্ষণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা দেখি পুরক্ষণ কি। 0 ডিগ্রি এর পুরক্ষণ 90 ডিগ্রি। তারপরে হচ্ছে 30 ডিগ্রি এর পুরক্ষণ 60 ডিগ্রি। তারপর 45 ডিগ্রি এর পুরক্ষণ 45 ডিগ্রি। তারপরে হচ্ছে 60 ডিগ্রি কোণের পুরক্ষণ হচ্ছে 30 ডিগ্রি। আর 90 ডিগ্রি কোণের পুরক্ষণ হচ্ছে 0 ডিগ্রি। আমরা যে এই যে ধারণাটা পেলাম, অর্থাৎ আমরা এখন দেখি 0 এবং 90 যোগ করলে 90 ডিগ্রি হয়, 30, 60, 90 ডিগ্রি, 45, 45, 90, 60, 30, 90 আর 90, 0, 90। তাহলে আমাদের পুরক্ষণের সংজ্ঞা অনুসারে এই কোণগুলোর পুরক্ষণ হচ্ছে এই পাশে কোণগুলো। আর আমাদের হয়তো সবার মনে আছে যে পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণাটা। পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণাটা কি, সাইনের পূরক হচ্ছে হয় কস। সাইনের পূরক কি, কস। আমরা এখানে কি জানি, সাই এর পূরক কস। আর হচ্ছে ট্যান এর পূরক কট। আর সেকের পূরক কোসেক। এই যে ধারণাটা, এটা আমরা জ্যামিতিক পদ্ধতি এবং থিটা কোণের সাপেক্ষে সুন্নিত বিরুদ্ধ যে ধারণা, সেই ধারণা আমরা ব্যবহার করে এই যে মানে এই ত্রিকোণমিতিক অনুপাতের যে পূরক কোণের যে ধারণাটা আমরা প্রতিষ্ঠিত করছি। সেটা কি, সাইনের পূরক কস, ট্যানের পূরক কট, আর সেকের পূরক হচ্ছে কোসেক। এখন আমরা এখানে কি দেখলাম, 0 ডিগ্রি পুরক্ষণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রির পুরক্ষণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে সাইন 0 আর হলো কস 90 মান একই হবে। তাহলে কি হবে, আমরা বলি সাইন 0 ডিগ্রির মান 0, সুতরাং কস 90 ডিগ্রির মানও 0 হবে। 0 ডিগ্রি 90 আর সাইনের পূরক হচ্ছে কস, সুতরাং সাইন 0 যদি 0 হয়, কস 90 0 হবে। এখন আমরা দেখি যে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি হচ্ছে 1/2। সাইন 30 ডিগ্রি কি, 1/2 অর্থাৎ হাফ। আর 30 ডিগ্রির পূরক কি, 60 ডিগ্রি। সুতরাং আমরা কি বলতে পারি যে cos 60 ডিগ্রি হাফ হবে। cos 60 ডিগ্রি হাফ হবে। তারপরে sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি 1/2। আর 45 ডিগ্রির পূরক হচ্ছে 45, সুতরাং cos 45 হবে 1/2। cos 45 হবে 1/√2।
তারপর হচ্ছে সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2, আর 60 ডিগ্রি পূরক হচ্ছে 30 ডিগ্রি, সুতরাং cos 30 ডিগ্রি √3/2। cos 30 ডিগ্রি √3/2। আর সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি হবে হচ্ছে 1, আর 90 ডিগ্রি পূরক হচ্ছে 0 ডিগ্রি, সুতরাং cos 0 ডিগ্রি হবে 1। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে এই যে আমাদের পুরোপুরি ত্রিমিতিক অনুপাতের ধারণা, সেই ধারণাটা ব্যবহার করে আমরা খুব সহজেই একটি ত্রিমিতিক অনুপাতের মান আমরা যদি মনে রাখতে পারি, তাহলে অপর একটি ত্রিমিতিক অনুপাতের মান, অর্থাৎ যেটা কিনে হচ্ছে সেটা পুরো, তার মানটা খুব সহজে আমরা বের করে ফেলতে পারতেছি। কিসের ধারণা দিয়ে? পুরো কোণের ত্রিমিতিক অনুপাতের ধারণা ব্যবহার করে। যেমন বিষয়টা আরেকবার দেখি, আমরা মনে রাখলাম সাইনের মানগুলো, যে সাইন 0 ডিগ্রি, 30, 45, 60, 90, এটা আমরা মনে রাখলাম। আর এই ধারণা যদি আমরা মনে রাখি, তাহলে আমরা জানি সাইনের পূরক হচ্ছে কস, সুতরাং আর পূরক হচ্ছে কি দুই গুণ সমষ্টি 90 ডিগ্রি, সুতরাং সাইন 0 ডিগ্রি যদি 0 হয়, তাহলে 0-র সাথে 90 যোগ করলে 90 হয়, সুতরাং 0 পূরক হচ্ছে 90, সুতরাং cos 90 হবে 0। সাইন 30 যা হবে cos 60 তাই হবে, সাইন 45 cos 45 তাই হবে, আর সাইন 60 যত হবে cos 30 ঠিক তত হবে, আর সাইন 90 যা হবে cos 0 ডিগ্রিও ঠিক ততই হবে। তাহলে এই ধারণাটা ব্যবহার করলে আমাদের পক্ষে সুবিধার কথা হচ্ছে, আমাদের পক্ষে সুবিধাটা হচ্ছে আমরা যখন এই ত্রিমিতিক হিসাবগুলো করতে যাই, তখন অনেক ক্ষেত্রে এটা আমাদের মনে রাখতে কষ্ট হয়। হঠাৎ করে আমরা এগুলো তো সব আলাদা আলাদাভাবে জ্যামিতিক পদ্ধতিতে মান নির্ণয় করছি এবং করা শিখছি, এবং আমরা যে একটু সময় পাই আমরা মান নির্ণয়টা করে ফেলি। কিন্তু যখন আমরা পরীক্ষা রুমে বসবো আর গাণিতিকভাবে আমরা ত্রিমিতিক গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে থাকবো, সেই সময় এভাবে প্রতি ক্ষেত্রে প্রতিপাদন করে করে মান বের করা বা এভাবে মনে রাখাটা বেশ কষ্টকর হয়ে যায়, এবং সেটা সময় সাপেক্ষ। এই সমস্যাটা দূর করার জন্য আমরা যদি এই পদ্ধতিটা একটু খেয়াল করি, যে পুরোপুরি ত্রিমিতিক অনুপাতের যে ধারণাটা আমরা যদি ব্যবহার করতে পারি, তাহলে মনে হয় আমাদের এই মানগুলো মনে রাখতে অনেক সুবিধা হবে, এবং সেই ক্ষেত্রে ত্রিমিতিক অনুপাতের যে ক্যালকুলেশনগুলো আমরা আরো সহজভাবে করতে পারবো, এবং খুব সহজেই কিছু কিছু মান মনে রেখে বাকি মানগুলো আমরা ব্যবহার করতে পারবো। তা এই গেল হলো অবস্থা সাইনের ক্ষেত্রে। আর আমরা কি জানি, ট্যানের পূরক হচ্ছে কট। তাহলে বলা যাচ্ছে যে এখন আমরা লিখতে পারবো যে ট্যান 0 ডিগ্রি হচ্ছে কি, ট্যান 0 ডিগ্রি হচ্ছে 0। তাহলে আমরা তো বলতে পারবো কট 90 ডিগ্রি হবে 0, যেহেতু 0 ডিগ্রি আর 90 ডিগ্রি পরস্পর পূরক। ট্যান হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি হচ্ছে 1, ট্যান 45 ডিগ্রি কি 1, তাহলে cos 45 হবে 1, ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি 1/√3, আর cos 60 ডিগ্রি হবে 1/√3, ট্যান 60 ডিগ্রি √3, আর cot 30 ডিগ্রি √3, ট্যান 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, আর cot 0 ডিগ্রি অসংজ্ঞায়িত।
এটা যদি আমরা এখন বিপরীতভাবে বলি, বিপরীতভাবে মানে হচ্ছে আমরা কট থেকে টেনে আসবো, ঘটনাটা একই হবে। ট্যানের পুরো যদি কট হয় তাহলে কটের পুরো কি হবে, ট্যান হবে। তাহলে কট 90 ডিগ্রি দ্বারা হবে, ট্যান 70 ডিগ্রি তাই হবে। জাস্ট আমরা মানে ট্যান থেকে কটে গেছি, তাহলে আমরা কট থেকেও ট্যানে আসতে পারবো একই রকম ভাবে। এখন আমরা দেখি সেক আর কোসেকের। আমরা জানি সেকের পুরো হচ্ছে কোসেক, সুতরাং এই ঘটনাটাই ঘটবে। সেক 0 ডিগ্রি হচ্ছে সেক 0 ডিগ্রি হচ্ছে 1, আর সেকের পুরো হচ্ছে কোসেক, সুতরাং কোসেক 90 ডিগ্রি হবে, কোসেক 90 ডিগ্রি হবে 1। সেক 30 ডিগ্রি 2/√3, সুতরাং কোসেক 60 ডিগ্রি হবে 2/√3। সেক 60 ডিগ্রি হবে 2, সুতরাং কোসেক 30 ডিগ্রি হবে 2, আর হচ্ছে সেক 90 ডিগ্রি হবে 0, আর কোসেক 0 ডিগ্রি হবে 0। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, সেক আর কোসেক হচ্ছে পরস্পর পূরক। তাই যদি হয় এবং 0 ডিগ্রি এর পূরক কত 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারবো সেক 0 যা হবে কোসেক 90 তাই হবে, আর সেক 30 যা হবে কোসেক 60 ঠিক তাই হবে। আর 60 30 সেক 60 যদি 2 হয় কোসেক 30 ডিগ্রি 2 হবে, আর সেক 90 ডিগ্রি হবে 0, তাহলে কোসেক 0 ডিগ্রি হবে 0। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা ব্যবহার করে অনেক সহজভাবেই আমরা ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো, অর্থাৎ কত ডিগ্রির মান কত, আমরা একটি মনে রাখলে অপরটি খুব সহজে মনে রাখতে পারি। এখন আমরা আরেকটি বিষয়ে খেয়াল করি। আমরা তো এখন দেখলাম যে মান দিয়ে, যে আমরা এই মানগুলো দিয়ে বের করলাম যে কে কার সমান, এবং এই ক্ষেত্রে দেখলাম যে যে যার পুরো সেই মানগুলো হয় সমান। এখন আমরা একটু ভিন্নভাবে বিষয়টা আরেকবার দেখি। এখন আমরা দেখি সাইন 90 বিয়োগ 0 হবে cos 0, অর্থাৎ sin 90 সমান cos 0 1। আমরা এখন প্রকৃতিক অনুপাতের যে গাণিতিক যে বিষয়টা আমরা যেভাবে জ্যামিতিক পদ্ধতিতে আমরা দাঁড় করেছিলাম, যে sin 90 মাইনাস থিটা সমান হয় cos থিটা, অর্থাৎ sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা, সেই ধারণাটা ব্যবহার করে এখন আমরা মানগুলো একবার যাচাই করে নিই। যেমন sin 90 বিয়োগ 0 তাহলে হয় cos 0 ডিগ্রি, সুতরাং sin 90 ডিগ্রি মান cos 0 ডিগ্রির মান একই। এখন এইভাবে যদি আমরা প্রতিটা অনুপাত দেখি তাহলে আমরা দেখতে পাবো
সাইন 90° বিয়োগ 30 সমান সমান হবে cos 30, অর্থাৎ এর বিয়োগ করলে 60, সুতরাং সাইন 60° সমান সমান হচ্ছে cos 30°। 90 বিয়োগ 30, সুতরাং আমরা কি এখন একবারে চাল লিখতে পারবো? মনে হয় লিখতে পারবো। অর্থাৎ আমরা এখানে বলতেই পারি যে সাইন 30° সমান হবে cos 60°। আমরা কি লিখতে পারি সাইন 30° সমান সমান cos 60°? হ্যাঁ, লেখা যায়। তারপরে হচ্ছে সাইন 0° সমান সমান হবে cos 90°। সাইন 0° সমান সমান কি হবে? cos 90°। এখন আমরা যদি ট্যান দেখি, ট্যান 0° সমান সমান হবে cos 90°। ট্যান 30° সমান সমান কি হবে? cos 60°। ট্যান 45° সমান সমান হবে cos 45°। ট্যান 60° সমান সমান হবে cos 30°। আর ট্যান 90° সমান সমান হবে cos 0°। আমরা এখন কত সহজেই বিষয়গুলো কিন্তু দাঁড় করাতে পারতেছি। কারণটা কি, আমরা প্রথমে কি শিখলাম? পুরোক্ষণের ধারণা, তারপরে পুরোক্ষণ ত্রিভুজ অনুপাতের মান আমরা জ্যামিতিক পদ্ধতিতে নির্ণয় করলাম। তারপরে আমরা মানগুলো যে আলাদা আলাদাভাবে প্রতিটার মান কিন্তু আমরা বের করছি, 0°, 30°, 60, 45 এবং 90°। তারপরে আমরা ওই মানগুলো মিলাই দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, যে ওই আমরা আলাদাভাবে যে মানগুলো বের করছি তার মধ্যে যখন আমরা পুরোক্ষণের ধারণাটা ব্যবহার করতে থাকলাম তখন দেখলাম যে না, যে আসলে তাই হচ্ছে, যে সাইনের পুরো cos, তাহলে সাইন 30° যা cos 60°ও তাই, ওটা দেখলাম। এখন আমরা যে পুরোক্ষণ ত্রিভুজ অনুপাতের যে ধারণাটা সরাসরি যখন অ্যাপ্লাই করতে থাকলাম তখন দেখলাম কতই না সহজভাবে আমরা এই বিষয়টা দাঁড় করাতে পারতেছি। এখন কিন্তু আমাদের আর সেই যে হেজিটেশন বলি বা একটু চিন্তা করা বা একটু ভাবা যে কি হতে পারে, এটা কিন্তু আর হচ্ছে না। আমরা কিন্তু খুব সহজেই এই ধারণাটা দাঁড় করে ফেলতে পারতেছি। যেমন এখন যদি আমরা জানি সেক আর কোসেক, তাহলে এখন দেখি সেক 0° যা কোসেক 90° তাই। তারপরে সেক 30° সমান সমান হবে কোসেক 60°। সেক 60° সমান সমান হবে কোসেক 30°। আর সেক আর সেক 90° হবে কোসেক 0°। মানে এখানে কি আমাদের জাস্ট খালি এটা মনে রাখতে হবে কে কার কোন অনুপাতের পূরক। যেমন সাইনের পূরক হচ্ছে cos, ট্যানের পূরক হচ্ছে cos, আজ থেকে পূরক হচ্ছে কোসেক। আর পূরক কোণ তো কি কাকে বলে আমরা জানি, আবার আমরা আলোচনা করে নেই। দুটি কোণের সমষ্টি 90° হলে একটি অপরটির পূরক কোণ। সুতরাং 0, 90 এটা পূরক, 30, 60 পূরক। তো এই ধারণাগুলো ব্যবহার করলে আমরা খুব সহজেই এই ত্রিকোণমিতিকে যে এই সম্পর্কগুলো দাঁড় করাতে পারি। আর এই সম্পর্কগুলো যদি আমরা দাঁড় করাতে পারি তাহলে আমাদের সুবিধাটা কি? সুবিধাটা এটাই যে আমাদের আলাদা আলাদা করে আর এতগুলো ত্রিকোণমিতিক অনুপাতের যে মান, যে ডিগ্রি মান, সেই মানগুলো মুখস্থ করার আর মনে হয় না ওইভাবে প্রয়োজন থাকবে। আর আমাদের তাহলে একটা মানসিক চাপ থেকে আমরা একটা মুক্ত থাকবো এবং খুব সহজভাবে এই গাণিতিক বিষয়গুলো খেয়াল করে এবং ব্যবহার করে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের যে কোনো সমাধান নিশ্চিতে এবং নির্ভুলভাবে করতে পারবো। তো আজ পর্যন্তই, ধন্যবাদ।